এই চিত্রটা হচ্ছে সন্দ্বীপের চিত্র। চট্টগ্রাম নৌ যাতায়াতের পথের এই চিত্র। স্পিড বোট দিয়ে যেতে হলে মাজা পর্যন্ত পানি পেরিয়ে যেতে হয়। আমাদের মা এবং বোনেরা এবং বৃদ্ধ মানুষ যারা আছেন তাদের খুবই কষ্ট হয় এই যাতায়াতের কারণে। ছোট বাচ্চাদেরকে নিয়ে, কাপড়ের ব্যাগ নিয়ে, বিভিন্ন রকম জিনিস নিয়ে এই পানি পেরিয়ে যেতে হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। আসলে সন্দ্বীপবাসীর এই ভোগান্তিটা কখনো যাবে না। গতকালকে একটা মানুষ যাতায়াতের কারণে গাড়িতে মৃত্যুবরণ করেন। স্পিড বোট যদি ছাড়তেন তাহলে হয়তো চট্টগ্রাম মেডিকেলে তার চিকিৎসা করতে পারত। স্পিড বোট না ছাড়ার কারণে সে সন্দ্বীপ ঘাটেই মারা গিয়েছেন। আসলে তার মৃত্যুটা যে এইভাবে হবে সে নিজেও ভাবে নাই, এবং কি তার ফ্যামিলি কেউ ভাবতে পারে নাই। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স নাকি আছে, স্পিড বোট সেগুলোও ছাড়ে নাই। আসলে রুগী, অসুস্থ রোগী এবং গর্ভবতী মহিলারা আরও বিভিন্ন রকম রোগী আছেন। এই নৌ যাতায়াতের কারণে তারা খুবই ভোগান্তি এবং হয়রানি হন। সন্দ্বীপের রেমিডের যোদ্ধা অনেক আছেন, ঠিক এই সন্দ্বীপবাসীর কোনো উন্নয়ন নেই। দেখুন না, হাতিয়ার এত 3 নম্বর সিগন্যালের ভিতরেও হাতিয়ার মানুষ চলাচল করেছে। আর সন্দ্বীপ এত রেমিডিস যুদ্ধ থাকার পরেও সিগন্যাল উঠলে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই সন্দ্বীপ, নৌ যাতায়াত বন্ধ হয়ে যায়। আসলে সন্দ্বীপবাসীর এই ভোগান্তিটা কখনো যাবে না। সন্দ্বীপবাসীর ভাগ্য খারাপ।